বিরোধীরা যদি বলেন এটা মানবিক রায়, তাহলে বিরোধীরা কি তাহলে কোনো একটা অমানবিকতার পক্ষে দাঁড়াতে চাইছেন? বিরোধীরা তারা বলতে চাইছেন যে যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে মানবিক হবার কথা বলেন, এই ন্যারেটিভটা কি তারা বাতিল করতে চান? আমি যেটা বলেছিলাম, দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তারে প্রাণ ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান বিধাতার অত্যাচার। গান্ধারীর আবেদন, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার বক্তব্য হচ্ছে যে এই আবেদন, আপনারা কি তাহলে গান্ধারী হলেন? আপনারা চোখে ঠুলি পড়ে আছেন। আপনারা মুখ্যমন্ত্রীর মানবিকতাকে ব্যঙ্গ করছেন, এবং সেই ব্যঙ্গ করতে গিয়ে এখন বিচারপতিকেও ব্যঙ্গ করে মানবিকতাকে ব্যঙ্গ করে আসলে অমানবিক বলতে চেয়েছেন। সেন্টিমেন্ট এখানে জেতেনি, আইনের কাছে সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। আমি বলছি যে বিচারক বদলায়, রায়ও বদলায়, আইন জেতে। আজকে প্রমাণিত হলো আইন জিতেছে। আমি কেউ কেউ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন, কেউ এই রায়কে ব্যঙ্গ করতে পারেন, বিচারপতিদের ব্যঙ্গ করতে পারেন, আমি করব না। আমি বিচারপতিদের, এমনকি আপনারা এসেছি যে বিচারকের কথা বললেন, আমি তাকেও সম্মান জানাই, আজকে যিনি অর্ডারের কথা বলেছেন। কথা হচ্ছে যে মানে বিচার এইটা হতে পারে না যে যে অভিযুক্ত অ্যাকিউজড তার কথাই শুনবে না, তার কোনো বক্তব্য নেই। আমি রায় দিচ্ছি মানে আমি ভগবান, তোমার আর কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু আমার আইনের ন্যূনতম বুদ্ধি বলে যে অভিযুক্ত, তার একটা বক্তব্য যেন থাকে। যখন তার বক্তব্য শোনা হয়নি, কই সেটা তো বলা হয়নি অমানবিক, কই তখন তো বলা হয়নি যে তখন সেন্টিমেন্ট কাজ করছে। যখন বিনা অপরাধে 26,000-এর চাকরি সিঙ্গেল বেঞ্চ খেয়েছিল, 32,000 না 26,000 প্রথম এবং 32,000, তখন কি তার বক্তব্য শোনা হয়েছিল? তাদের কোনো বক্তব্য ডেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা ঠিক না ভুল? কিন্তু তখন সোশ্যাল সামাজিক সৌধ নির্মাণ চলছে। আসুন আমরা ভগবানের স্ট্যাচু গড়ি। কেউ কেউ মার্বেল নিয়ে আসছিল, কেউ কেউ ইট নিয়ে আসছিল, কেউ বালি নিয়ে আসছিল। আসুন আমরা স্ট্যাচু গড়ে তুলি। এই দেখুন কেমন সুন্দর ভগবান, ভগবান বড় লম্বা। আজকে ভগবান মাটিতে চুরচুর হয়ে ভেঙে সে স্ট্যাচু গুঁড়িয়ে গেছে। প্রমাণিত হয়েছে যে ভগবান বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, সেটা গড বলুন, মানুষ কখনো ভগবান হতে পারে না। সেই চেষ্টা যদি কেউ চালায়, তাহলে তার জাহান্নাম বা নরক তার জন্য অপেক্ষা করে। অসাধারণ। গতবারও তো এরকম 21-এর নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার এসেছিলেন, তো এবারও আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাকে ভালোবাসেন, বাংলা ঘুরবেন ফিরবেন, হয়তো বলবেন আগলাবার 200 পার কিনা, বলবেন কিনা। তা এবার ওই দিদি দিদি বলে ডাকবেন তো? গতবার ওনার তো কনসালটেন্টরা বলেছিল ওইটা ব্যাকফায়ার হয়েছে। এবারও যেন দিদি দিদি বলে ব্যঙ্গসূচক ডাকেন, তাহলে আমরা অনায়াসে 250 পেরোবো, সেটা আমাদের সুবিধা হবে। ওনাকে স্বাগত। আমার পরে কি তোমার কিছু বলার থেকে শুনতে জরুরি না। তুমি বলো না, রিভিউ ওনারা বিজেপির পারফরমেন্সটা রিভিউ করলে ভালো হতো, কারণ যাদের দায়িত্বে রেখেছেন তাদের আমলে 18 থেকে 12-তে নেমেছে ভারতীয় জনতা পার্টি। আর একটু আগে আপনি বলছেন নরেন্দ্র মোদী আসবেন, তো গতবারও এসেছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে ভোটে হারার পর ফিরে গিয়ে তারপর বাংলার মানুষের আবাসের টাকা এবং 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিলেন। আমাদের আপনাদের মাধ্যমে আজকে একটা স্পেসিফিক প্রশ্ন আছে সংবাদ মাধ্যমের মাধ্যমে। আজকে এ রাজ্য থেকে নির্বাচিত সাংসদরা নাকি সকালবেলা প্রধানমন্ত্রীকে মিট করেছেন, তো তারা কি প্রধানমন্ত্রীর কাছে একবারও জানতে চেয়েছেন যে হাইকোর্টের রায়ের পরেও, সুপ্রিম কোর্টের রায়ের পরেও বাংলার যে 100 দিনের টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার, সেই টাকাটা মোদীজির সরকার কবে ছাড়বেন, নির্মলা সীতারামন কবে ছাড়বেন, সেই প্রশ্নটা কি বাংলার কোন সাংসদ একটিবারের জন্য নরেন্দ্র মোদীর কাছে উত্থাপন করেছেন? একটিবারের জন্য কি জানতে চেয়েছেন যে আমাদের বাংলার বীরভূমের একটি কন্যা সন্তান সম্ভবা অবস্থায় আজও বাংলাদেশে,
আজকে শুনছি আসবেন, কবে আসবেন আমরা এখনো জানি না, কিন্তু যে বিনা অপরাধে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেন বলে এই অপরাধে তাকে বাংলাদেশে পাঠিয়ে 2.5 মাস এই অমানুষিক যন্ত্রণার মধ্যে দিয়ে সেই মাকে এবং তার গর্ভস্থ সন্তানকে, যেই সন্তান আজও ভূমিষ্ঠ হয়নি, তাকে যেতে বাধ্য করলো, তার বিচার কি চেয়েছেন? বাংলার এতজন সাংসদ গিয়েছিলেন একটিবারও? আগে নরেন্দ্র মোদীকে এই প্রশ্নগুলো করবেন, কারণ ওনারা তো বাংলায় ভোট চাইতে আসবেন। ভোটের আগে আর এবার এলে যেন কথা দেন, যেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার করে, যে ওই 2,32,000 কোটি টাকা যেটা বাংলার বকেয়া আছে, সেই টাকাটা যেন একটা পুটুলিতে করে এসে চেক ফেক কেটে আমাদের রাজ্যের ট্রেজারিতে দিয়ে দেন। অনেক দিন ধরে টাকা আটকে রেখেছেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে টাকা দিয়ে দিতে হবে। টাকাগুলো দিন দাদা। আর এটা আমাদের বাংলাকে আর এই কত ঠকাবেন? ঠিক হচ্ছে না এটা। না, বাংলায় জয় নিশ্চিত হবে, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের, কারণ বাংলা বিরোধীদের বাংলা গতবারও প্রত্যাখ্যান করেছে। আগের বার বলেছিলেন না, 2 मई দিদি গই, 2রা মে নির্বাচনের রেজাল্ট ছিল, কিন্তু বাংলার মানুষ দেখলো 2 मई दीदी तो रह गई, पर मोदी जी आप जो वापस चली गई फिर 1.5 साल इस बंगाल में लौट के ना आई। মাঝখান থেকে বাংলার মানুষের, গরিব মানুষের টাকা মেরে দিয়েছেন। দয়া করে এরকম কিছু করবেন না। বাংলার মানুষ আপনাদের বাংলা বিরোধী চেহারাটা অনেক ভালো করে জানেন। একই সঙ্গে 6 তারিখের কর্মসূচিতে উনি অনর, তবে মুখ্যমন্ত্রীর সময় উনি ডাক পেয়েছেন জেলায়, সেখানে উনি যাবেন। ওটা তো যাবেন, সেখানে তো প্রত্যাশিত, কিন্তু উনি বাবরি মসজিদের উনি করছেন না। উনি যা করছেন সেটা পার্টির নেতৃত্ব নজর রাখছে। তা ওনার স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা অন্তত বহুবার মানে ভিন্ন মত দেখেছি। মানে সকালে একরকম বলছেন, তার পরের দিন অন্যরকম বলছেন। তা কালকে মুখ্যমন্ত্রীর সভায় যদি উনি যান, আপনারা যেটা বলছেন, তারপর বেরিয়ে আগে উনি কি মতামত দেন দেখি, যে ওইটাই আবার কর্মসূচিতে অনড় থাকবেন না কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবেন, এটাকে দেখে নি। তারপর আমার মনে হয় উনি যতটা তাড়াতাড়ি মতামত দিতে পারেন, যত তাড়াতাড়ি কর্মসূচি ঘোষণা করতে পারেন, আমরা আবার অতটা সক্রিয় নই। ওটা আবার অতি সক্রিয়তা হয়ে যাবে, ঠিক হবে না। না, রাজ্যপালের কথা বলেছেন, তিনি কনস্টিটিউশনাল হেড, তিনি তার কথা বলেছেন। কিন্তু এটা তো একেবারে প্রশাসনিক ব্যাপার। এটা আমাদের প্রশাসনিক সর্বোচ্চ স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন তাকে প্রশাসনিক সভায় ডেকেছেন, আমি আশা রাখছি তিনি প্রশাসনিক সভায় যাবেন, মুখ্যমন্ত্রীকে নমস্কার জানাবেন, ওই প্রশাসনিক সভায় অংশগ্রহণ করবেন। আশা করি সেই কারেজ, সেই সাহস এবং সেই মরাল মাননীয় বিধায়কের আছে। না, এটা তো আমরা এটা নিয়ে বিধানসভায় আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। এটা তো প্রিন্সিপালি আমরা যে কেন্দ্রীয় সরকারের পেছনে ওয়াকফ নিয়ে যে একটা আইন তৈরি করার পেছনে যে অভিসন্ধি আছে, সেটা তো বিধায়ক ঠিকই বলেছেন, একটা অভিসন্ধি আছেন।